হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমি পমফ্রেট ভাজবার রেসিপি নিয়ে চলে এসেছি। পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে লেবুর রস, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মিক্সিং করতে হবে যাতে নুন হলুদগুলো খুব ভালো করে ঢুকে যায়। এরপর একটা মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত এবং প্রায় 2 টেবিল চামচ মতো টক দই, কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝালের অনুসারে দেবে। আমার ছোট বাচ্চা আছে তাই আমি বেশি ঝাল দিলাম না। সামান্য পরিমাণে জল মিশিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এরপর একটা এয়ারটাইট কন্টেনার বা যদি কোনো বাটি হয় যেটা হাওয়া বেরাবে না, হাওয়া পাস হবে না, তো ওরকম টাইপের কোনো একটা কন্টেনারের মধ্যে আমি এখানে বাটি নিয়ে নিয়েছিলাম। আমার এটা এয়ারটাইট, তো এর মধ্যে আমি মাছগুলোকে রেখে মিহি পেস্ট করা যে মশলাটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে এবার মিক্সিং জারের মধ্যে যেটুকুনি মশলা লেগেছিলো তাতে সামান্য জল দিয়ে ধুয়ে সেটাকে মাছের গায়ে দিয়ে সামান্য পরিমাণে নুন, পরিমাণ মতো হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। দেখো, দেখতেই পাচ্ছ। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জলটা যাতে বাটির ওপর পর্যন্ত না যায় এটা খেয়াল রাখবে। ভালো করে জলটা যখন ফুটে আসবে তখন ওই মাছটা যেটা মেখে রেখেছিলাম সেই মাছটাকে আমি ওখানে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য দিয়ে দেবো ফোটার জন্য। এবার 10 থেকে 15 মিনিট পর দেখো, ঢাকনাটা খুলে দেখলেই বুঝতে পারবে যে মাছটা কত সুন্দর ভাপা হয়ে গেছে। দেখেছো কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এরপর আমি আবার ঢেকে এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য একটু রেখে দেবো। এরপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর হয়েছে আর টেস্টও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। থ্যাংক